আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আমের রেসিপি। খুবই মজাদার ও টেস্টি হয়। তো আমি এই গাছ থেকে কিছুটা আম পেড়ে নিয়েছি। সেই আমগুলো আমি এরকম লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। এবারে একটা ওভেনে ফ্রাই প্যান দিয়েছি, সেটাতে অ্যাড করব একে একে মশলাগুলো, যে মশলাটা আমি আমের আচারে দেব। তো এখানে গরম মশলা, লবঙ্গ, এলাচ আর 4টে শুকনো লঙ্কা, সেই সাথে অ্যাড করেছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন আর 2 টেবিল স্পুন জিরে। এটাকে হালকা ফ্রাই করে নিয়ে শিলপাটায় আমি একবার পিষে নেব। একটু গোটা রাখতে হবে, একদমই মিহি করা যাবে না। তো আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সেই ফ্রাই প্যানে আবার 2 টেবিল স্পুন অয়েল অ্যাড করেছি। সেই সঙ্গে আবারও অ্যাড করব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। এটা খুব সুন্দর একটা স্মেল আসে, ঠিক সেই সময়ে অ্যাড করতে হবে আমটা। এই আমটা খুবই ভালো করে ফ্রাই করে নেব তেলে। তাহলে এই আমের আচারটা দারুণ টেস্টি হবে, টক ঝাল মিষ্টি মশলাদার আচার। সেই সঙ্গে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর এটা 2 মিনিটের মতো তেলে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এটাতে অ্যাড করব চিনি 1 কাপ। যেহেতু আমার আমের পরিমাণ কম ছিল, তাই 1 কাপ চিনিতেই আমার আমের আচারটা খুবই দারুণ টেস্টি হয়েছিল। যে যেমন মিষ্টি খেতে চান সে তেমন মিষ্টি অ্যাড করতে পারেন। এবার আমি এটাতে মিডিয়াম টু লো ফ্লেমে জাল দেব 10 থেকে 15 মিনিট। আর একটু কালার আসার জন্য হলুদ অ্যাড করলাম, খুব সামান্য পরিমাণ। তো দেখো চিনি থেকে কত জল বেরিয়েছে, আম থেকেও তাই। এবার আমার এটা 10 মিনিটের মতো কুক করতে হবে। তার মাঝখানে আমি অ্যাড করলাম সেই ভাজা মশলাটা। এখানে আমি অর্ধেকের বেশি পরিমাণই মশলা একসঙ্গে অ্যাড করে দিলাম। তাহলে মশলাটা আমের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে ও টেস্টটা দারুণ হবে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন। আর আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কালারটাও ছেড়েছে আর খুব সুন্দরভাবে ফুটছে, দেখুন। আমার আবারও 5 মিনিটের মতো কুক করতে হবে। এই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার আচারটা প্রায় হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি ভাজা মশলা আবারও হালকা পরিমাণে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এরকম মশলাদার আচার খেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই এই মশলাদার আচার খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।